কলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য আলামিন মিশনের প্রবেশিকা তথ্য ভর্তির আবেদনপত্রে পঞ্চম শ্রেণীর যে শিক্ষাবর্ষ 2027 সালের যে পরীক্ষা বসা হবে বা ভর্তি হবে তার একটা ছোট্ট পরীক্ষার একটা কোশ্চেন পেপার। আমরা জানি যে এই কোশ্চেন পেপারে কিছুটা সলভ বা কিছুটা পড়াশোনার পরে আমরা যদি পরীক্ষায় যাই 80% চান্স আমাদের থেকে যায় পাসের জন্য। তো সেরকমই একটা প্রশ্নপত্র আমার হাতে এসছে এবং সেই প্রশ্নের যে উত্তরটা আছে তোমাদের করে দেখাবো আজকের। যেমন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। যেমন প্রথমে আছে দেখো বাংলা আছে দেখো পঞ্চম শ্রেণী ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্ন। যেমন 2027 বাংলা কী আছে দেখো, এর আগে আমি করেছিলাম এগুলো, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এগুলো মুছে দিয়েছি, নতুন করে করার চেষ্টা করছি যাতে তোমরাও দেখতে পাও। আমি এগুলো আমার প্রাইভেটে একটি ছেলেকে করে দিয়েছিলাম এবং সেটা মুছে দিয়ে তোমাদেরকে সলভ করছি বা তোমাদের কাছে সেটা আমি দেখাচ্ছি যাতে তোমরা এগুলো করতে পারো, যাতে অসুবিধা না হয় সেই জন্য। যেমন নির্দেশ অনুযায়ী নিচের ব্যাকরণগত প্রতিটি প্রশ্ন উত্তর দাও। ছকে যেমন ধ্বনিগুলি প্রতিটি একটি করে উদাহরণ দাও। যেমন বলছে দাও কুঞ্চিত স্বরধ্বনি। আমরা কুঞ্চিত স্বরধ্বনি বলতে কাকে বুঝি? কুঞ্চিত স্বরধ্বনি বলতে যাকে বলো আমরা কণ্ঠস্থ স্বরধ্বনি বলি। কণ্ঠস্থ স্বরধ্বনি যেমন হচ্ছে ও আছে, ঔ হয়, ঔকার হয়, হ্রস্বউ হয়, ইত্যাদি ইত্যাদি। তারপর রয়েছে তার মূর্ধন্য স্বরধ্বনি। মূর্ধন্য ধ্বনি কোনগুলো? যেমন ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, এগুলো হচ্ছে মধ্যাহ্ন স্বরধ্বনি। এই মধ্যাহ্ন আবার নাসিক্য ধ্বনি, ঠিক আছে। এবার দেখো প বর্গের প্রাণধ্বনিগুলো কী কী? যেমন হচ্ছে ফ আর ভ। এরপর রয়েছে নিচের ধ্বনিগুলোকে কোনটি কী ধরনের তার নিচে সঠিকভাবে বসাও। যেমন দন্তেস্ব আছে। দন্তেস্ব আমরা কী জানি? দন্তেস্ব হচ্ছে উষ্ণ ধ্বনি। তারপরে কী আছে? দ হচ্ছে ঘোষধ্বনি এবং ইয় হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কোনগুলো? যেগুলো নাক ছাড়া উচ্চারণ হতে পারে না। যেমন ইয়, উয়া, মধ্যাহ্ন, দন্তান্ন, ঠিক আছে, এইগুলো ম ইত্যাদি। এরপর রয়েছে দেখো থ হচ্ছে অঘোষ ধ্বনি, আমরা এটা জানি। এরপর চলে যাবো বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ কী আছে? স্বাধীনতা যদি আমরা করি দন্তেস্ব যোগ ব, যেহেতু দন্তের ছয় বয় আছে প্রত্যেকটা তাহলে একটা করে হসন্ত দেবে। দন্তেস্ব যোগ ব যোগ আকার আছে তাই আকার, এবং যোগ ধয়ের নিচে হসন্ত দেবে, যোগ দীর্ঘই সাধি দন্তেন্ন যোগ এখানে একটা স্বরধ্বনি উচ্চারণ আছে তাই অ দেবে, যোগ ত যোগ আকার, স্বাধীনতা হয়ে গেল। এরপর রয়েছে দেখো রমেশ শব্দটি সন্ধিবিচ্ছেদ করে দেখাও যে স্বরধ্বনির যে নিয়ম আছে সেই শব্দটি সঠিক রয়েছে, তার নিয়ম লেখো। যেমন রমেশ শব্দটি যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি রমা যোগ ইস, রমেশ। তোমাদের প্রশ্ন আসতে পারে রমেশের একার ছিল তাহলে দীর্ঘই কেন হলো আর আকার কীভাবে এলো? তোমরা সবসময় মাথায় রাখবে এর যে স্বরধ্বনির যে রূপটা, সেটার রূপটা হচ্ছে যেমন যদি কোনো সন্ধিবিচ্ছেদের সময় যদি আকার স্বরধ্বনি আকার বা অকারের পরে অ বা আয়ের পরে যদি হস্যই বা দীর্ঘই স্বরধ্বনি বসে তাহলে সেই অ বা হস্যই অ বা আ বা হস্যই দীর্ঘই এটা রূপটা একারে নেয়, তাই তো। তাই এখানে দেখো রমা আকার এবং দীর্ঘই এই দুটো মিলে এখানে একারে পরিণত হয়েছে রমেশ। এরপর হচ্ছে দেখো সন্ধি যুক্ত করো, দুটো শব্দকে নতুন একটা রূপ দাও। যেমন ইত্যাদি কী আছে? ইতি হস্যই তয় জফালা হয়ে গেল, কেন এই হস্যইটা এখানে জফালা হয়ে গেছে এবং আকার ছিল আকার হয়ে গেছে এবং দয় সিদ্ধি ইত্যাদি হয়ে গেল। এরপর হচ্ছে দেখো যে কোনো একটি নিচের বাক্য থেকে একটি সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সেটির সন্ধি বিচ্ছেদ করো। যেমন আগামী সোমবার থেকে আমাদের পরীক্ষা, তাহলে এখানে পরীক্ষাটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ। পরীক্ষা বানান আমরা কী লিখতে পারি? পরীক্ষা প রয়েছি পরি যোগ দীর্ঘই ক্ষীয় আকার পরীক্ষা। দেখো এখানে পরি দীর্ঘই ক্ষীয় আকার পরীক্ষা হয়ে গেছে। এরপরে রয়েছে দেখো নিচের শব্দগুলো যেটি বিশেষণ সেটি সেটি বিশেষণ করবে এবং রূপ দেবে, এবং যেটি বিশেষণ সেটি বিশেষ্য রূপ দেবে। যেমন দূর হচ্ছে বিশেষ্য, তাহলে আমরা কী লিখতে পারি? দূরত্ব লিখে দিলাম। তারপর দেখো দিন বিশেষ্য, তাহলে লিখব দিবস, বিশেষণ হয়ে গেল। এরপর বলছে দেখো একটা বাক্য আছে যেমন এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকা ভাসায়, এখানে কর্তা কর্ম ক্রিয়া লিখতে হবে। এখানে ছোটো জায়গায় লেখা সম্ভব নয় তাই নিচে লিখে দিচ্ছি। যেমন মাঝিরা কর্তা হয় সবসময়, নাম বিশেষ বোঝালে কর্তা। তারপর আছে কি? কর্ম কী আছে? কর্ম আছে যেমন হচ্ছে নৌকা কর্ম, এবং ভাষা হচ্ছে ক্রিয়া। বুঝতে পারছো?
হয়ে গেল। এরপর যদি এলোমেলো শব্দগুলো সাজিয়ে শব্দ গঠন তৈরি করো, তাহলে এটা লিখে দেবে লেখাপড়া হবে, লেখা পড়া। তারপর আছে দেখো সরি, জমিন, রজনী, সজনী, যামিনী, তরঙ্গিনী, এদের মধ্যে থেকে রাত্রি শব্দটির দুটি প্রতিশব্দ লেখো, তাহলে রাত্রি শব্দের দুটি প্রতিশব্দ হলো রজনী এবং যামিনী। এরপরে রয়েছে দেখো ছকে দেওয়া শব্দটি বিপরীত শব্দকে খুঁজে নিয়ে তা বাক্য রচনা লেখো। যেমন দুরন্ত, দুরন্ত মানে চঞ্চল, তার বিপরীত কী হবে? শান্ত। ঠিক আছে, শান্ত লিখলাম। শান্তর যদি বাক্য রচনা লিখি তাহলে কী হবে? ছেলেটি শান্ত প্রকৃতির। হয়ে গেল। তারপরে দেখো বাক্য রচনা করো প্রতিবেশী, তার আমরা লিখতে পারি বিপদে পড়লে প্রতিবেশী সাহায্য করে। হয়ে গেল। তারপরে হচ্ছে হইচই। হইচই একদম সহজ, তোমরা লিখবে বিদ্যালয় ছুটির পর ছাত্রছাত্রীরা হইচই করে বাড়ি ফিরছে। হয়ে গেল। বুঝতে পারলে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো, শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে জানিও কোথায় সমস্যা বা কোথায় ভুল হয়েছে।